আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শর্টেস্ট পাথ অ্যালগরিদম। আমরা জানি যে সকল গ্রাফের প্রত্যেকটা এজের ভ্যালু গিভেন থাকে সেই গ্রাফগুলোকে বলা হয় ওয়েটেড গ্রাফ। আর ওয়েটেড গ্রাফের একটা ভার্টেক্স থেকে অপর আরেকটা ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করার জন্য আমরা যে অ্যালগোরিদমগুলো ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। শর্টেস্ট পাথ অ্যালগোরিদম বেসিক্যালি তিন ধরনের: ডায়াস্ট্রা অ্যালগোরিদম, বেলম্যান ফর্ড অ্যালগোরিদম অ্যান্ড ফাইনালি ফ্লয়েড ওয়ারশাল অ্যালগোরিদম। আমরা ফার্স্টে ডায়াস্ট্রা অ্যালগোরিদম সম্পর্কে শিখব ইনশাল্লাহ। ডায়াস্ট্রা অ্যালগোরিদমের জন্য আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, ডায়াস্ট্রা অ্যালগোরিদম ডিরেক্টেড অ্যান্ড আনডিরেক্টেড উভয় ধরনের গ্রাফের জন্যই অ্যাপ্লিকেবল। নাম্বার টু, ডায়াস্ট্রা অ্যালগোরিদমের মাধ্যমে আমরা গ্রাফের একটা ফিক্সড ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করতে পারি। অ্যান্ড নাম্বার থ্রি, ডায়াস্ট্রা অ্যালগোরিদমের যে গ্রাফটা আমরা ইউজ করব সেই গ্রাফে প্রত্যেকটা এজের ভ্যালু অবশ্যই পজিটিভ হতে হবে। এজের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ডায়াস্ট্রা অ্যালগোরিদম সাকসেসফুলি কাজ করবে না। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এটি একটি আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। তো আমরা চাচ্ছি এই এ ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করতে। আমরা ক্যালকুলেশনের প্রসেসটা একটু ভালো মতো দেখব ইনশাল্লাহ। তো এ ভার্টেক্স থেকে এ ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স অবভিয়াসলি 0 হবে। অ্যান্ড এই ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স যেহেতু আমাদের জানা নাই, সো আমরা ইনিশিয়ালি শর্টেস্ট ডিস্টেন্সগুলো সব ইনফিনিটি ধরে নিচ্ছি। লাইক এভাবে সব ইনফিনিটি লিখে নিব, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি। নাও 0 + 7 = 7। 7 যেহেতু ইনফিনিটির থেকে ছোট, সো আমরা ইনফিনিটি কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 7। 0 + 4 = 4, সো ইনফিনিটি কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 4। 0 + 3 = 3, সো ইনফিনিটি কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 3। এ ভার্টেক্সের কাজ শেষ। এখন বি ভার্টেক্স। বি ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 3। 3 + 3 করলে 6 হবে। তো 6 তো 0-র থেকে বড়, সো ভ্যালু আপডেট করব না। 3 + 5 = 8, সো ইনফিনিটি কেটে দিয়ে লিখব 8। 3 + 1 = 4, তো 4 তো এখানে আগে থেকেই আছে, সো আপডেট করার কিছু নাই। বি ভার্টেক্সের কাজও শেষ। এখন সি ভার্টেক্স। সি ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 4। 4 + 1 করলে 5 হবে। তো 5 তো 3 থেকে বড়, সো আপডেট করব না। 4 + 4 = 8, সো 0 তো আছেই, সো আপডেট করার কিছু নাই। 4 + 6 = 10। 10 ইজ গ্রেটার দেন 8, সো আপডেট করব না। 4 + 2 = 6। তো 6 যেহেতু 7-এর থেকে ছোট, সো আমরা 7 কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 6। আমাদের সি ভার্টেক্সের কাজও শেষ। এখন ডি ভার্টেক্স। ডি ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 6। 6 + 7 = 13, সো আপডেট করব না। 6 + 6 = 12, সো ইনফিনিটি কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 12। 6 + 3 = 9, ইনফিনিটি কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 9। 6 + 2 = 8, তো 8 তো 4-এর থেকে বড়, তাই ভ্যালু আপডেট করব না। ডি ভার্টেক্সের কাজও শেষ। এখন ই ভার্টেক্স। ই ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 9। 9 + 3 করলে 12 হবে। 12 6-এর থেকে বড়, সো আপডেট করব না। 9 + 3 = 12, তো 12 তো আগে থেকেই আছে, সো আপডেট করার কিছু নাই। 9 + 4 = 13, তো ইনফিনিটি কেটে দিয়ে লিখব 13। 9 + 1 = 10। 10 ইজ গ্রেটার দেন 8, সো আপডেট করব না। ই ভার্টেক্সের কাজও শেষ। এখন এফ ভার্টেক্স। এফ ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 8। 8 + 6 করলে 14 হবে, সো আপডেট করব না। 8 + 5 = 13, আপডেট করব না। 8 + 8 = 16। 16 ইজ গ্রেটার দেন 13, সো আপডেট করব না। 8 + 1 করলে 9 হবে, তো এখানে তো 9 আছেই, সো আপডেট করার কিছু নাই। আমাদের এফ ভার্টেক্সের কাজও শেষ। এখন জি ভার্টেক্স। জি ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 12। 12 + 6 করলে 18, আপডেট করব না। 12 + 2 করলে 14, সো আপডেট করব না। 12 + 3 করলে
15 আসবে। তো 15 ইজ গ্রেটার দ্যান 9, সো আপডেট করব না। জি ভার্টেক্সের কাজ শেষ। এখন এইচ ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 13। 13 প্লাস 2 করলে কত হবে? 15। আপডেট করব না। 13 প্লাস 4 ইকুয়ালস টু 17, আপডেট করতে হবে না। 13 প্লাস 8, সো এটাও আপডেট করতে হবে না। আর এখন আমরা দেখতে পাচ্ছি এ ভার্টেক্স থেকে এই ডি ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স কত হবে? 6 হবে। আর এ ভার্টেক্স থেকে এইচ ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স কত হবে? 13 হবে। এ ভার্টেক্স থেকে সি ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স কত হবে? 4 হবে। তো আমরা এভাবে একটা ফিক্সড ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করতে পারবো ইনশাল্লাহ। কোনো ডিরেক্টেড গ্রাফের জন্য ডায়াস্ট্রা অ্যালগরিদম সলভ করার জন্য আমাদের জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অনলি ডিরেকশন গোয়িং আউটওয়ার্ড দ্য নোড শুড বি কনসিডারেড। আমরা এখানে যদি এ ভার্টেক্সটাকে ফিক্সড ভার্টেক্স কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এ ভার্টেক্স থেকে এই এসটা বের হয়ে যাচ্ছে অ্যান্ড এই এসটা বের হয়ে যাচ্ছে, বাট এই এসটা ইনওয়ার্ড। সো ইনওয়ার্ড এসগুলো আমরা কনসিডার করব না। তো আমরা 0 প্লাস 10 ইকুয়ালস টু 10, ইনফিনিটি কেটে দিয়ে ঠিক আগের মতো 10 লিখেছিলাম। 0 প্লাস 5 ইকুয়ালস টু 5, ইনফিনিটি কেটে দিয়ে 5 লিখব। কিন্তু এখানে কিন্তু আমরা 0 প্লাস 2 করতে পারবো না, কারণ এই এসটা আমার ক্যালকুলেশনের বাইরে, কারণ এটা একটা ইনওয়ার্ড এস। আর জাস্ট এতটুকু ডিফারেন্স, আর বাকি সব কিছু আগের মতো। আমরা এখানে আরেকটি প্র্যাকটিস প্রবলেম দেখতে পাচ্ছি, তো এটি সবারই হোমওয়ার্ক থাকবে। এখানে বলা হচ্ছে এই এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে ইউজিং ডায়াস্ট্রা অ্যালগরিদম। আশা করি সবাই এটা করতে পারবো। নেক্সট অ্যালগরিদম বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। তো বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের জন্য আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল। নাম্বার 2, বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের জন্য গ্রাফের এজগুলোর ভ্যালু পজিটিভও হতে পারবে, নেগেটিভও হতে পারবে, ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড ফাইনালি, বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে আমরা কোনো গ্রাফের একটা ফিক্সড ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করতে পারবো, সেম অ্যাজ ডায়াস্ট্রা অ্যালগরিদম। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের একটা লিমিটেশন বা ড্রব্যাক আছে, সেটি হচ্ছে কোনো গ্রাফের কোনো সাইকেলের এজগুলোর ভ্যালু সামেশন করে যদি অ্যান্সার আসে নেগেটিভ, তাহলে সেই গ্রাফের জন্য বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লিকেবল না। এই গ্রাফে 3 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 3, অর্থাৎ 3 থেকে 3 ওয়াক, এটা একটা সাইকেল। আর এই সাইকেলের এজগুলো হচ্ছে 7, 7, -15। তো এই ভ্যালুগুলো যদি আমরা সামেশন করি, তাহলে অ্যান্সার আসবে -1, আর এটি একটি নেগেটিভ ভ্যালু। আর কোনো সাইকেলের ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে সেই গ্রাফের জন্য বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লিকেবল না। এখানে আমরা একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি এ ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স বের করতে। এই গ্রাফে ভার্টেক্স সংখ্যা 6, তো আমরা বললাম n ইকুয়ালস টু 6। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে আমাদেরকে n-1 টাইমস ইটারেশন করতে হয়, তাহলে এই গ্রাফের জন্য আমাদের 5 টাইমস ইটারেশন করতে হবে। এ ভার্টেক্স থেকে এ ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স অবভিয়াসলি 0 হবে, অ্যান্ড এই ভার্টেক্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স যেহেতু আমাদের জানা নাই, সো আমরা জাস্ট আগের মতো ইনফিনিটি ধরে নিলাম। ইনফিনিটি, ইনফিনিটি, ইনফিনিটি। আমাদের নেক্সট কাজ হবে সবগুলো এজ জাস্ট একবার করে লিখে নেওয়া, লাইক এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, বি থেকে ই, সিই, সিবি, ডিসি, ডিএফ অ্যান্ড ফাইনালি ইএফ। সবগুলো এজ জাস্ট একবার এভাবে লিখে নিব। এখন এ বি এজ নিয়ে কাজ করব। 0 + 6 ইকুয়ালস টু 6। 6 যেহেতু ইনফিনিটির থেকে ছোট, সো ইনফিনিটি কেটে দিয়ে ভ্যালু আপডেট করব 6। এ বি এজের কাজ শেষ। এখন এসি এজ 0 + 4 ইকুয়ালস টু 4, সো ইনফিনিটি কেটে দিয়ে লিখব 4। এসিএস ইজ অলসো ডান। এখন এডিএচ 0 + 5 ইকুয়ালস টু 5, ইনফিনিটি কেটে দিয়ে লিখব 5। নাও বিইএচ, বি ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? 6,
সিক্স প্লাস মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ। সো ইনফিনিটি কেটে দিয়ে লিখব ফাইভ। নাও সিই, সি ভার্টেক্সের প্রেজেন্ট ভ্যালু কত? ফোর। ফোর প্লাস থ্রি ইকুয়ালস টু সেভেন। তো সেভেন যেহেতু ফাইভের থেকে বড়, সো ভ্যালু আপডেট করব না। লাইক এভাবে বাকি সবগুলো এজের কাজ আমরা কমপ্লিট করলে আমাদের ফার্স্ট ইটারেশন কমপ্লিট হবে। তারপরে আমরা আবার এবিএস থেকে স্টার্ট করব। এবিএস, এসি, এডি, বিই, দেন পুরোটা কমপ্লিট করলে আমাদের সেকেন্ড ইটারেশন ডান। সিমিলারলি আমরা এভাবে পাঁচটা ইটারেশন কমপ্লিট করব। পাঁচটা ইটারেশন কমপ্লিট করার পরে আমাদের গ্রাফের আপডেট ভ্যালু এরকম আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ভার্টেক্স থেকে সি ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স 3 হবে। এ ভার্টেক্স থেকে ই ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স হবে 0। এই এ ভার্টেক্স থেকে ডি এর শর্টেস্ট ডিস্টেন্স হবে 5। এখন আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বেলমান-ফোর্ড অ্যালগোরিদমে আমরা n-1 টাইমস ইটারেশন কেন করি? এই গ্রাফে যদি আমরা 6 বার ইটারেশন করতাম তাহলে কি হতো? 6 বার ইটারেশন করলে আমাদের গ্রাফের যে ভ্যালুগুলো গিভেন ছিল সেই ভ্যালুগুলোই আবার পেতাম।